আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সকলকে আরসি ফারজানা ব্লগসে স্বাগত। সকালটা যদি নামাজ দিয়ে হয় তাহলে সারাটা দিন অনেক বেশি ভালো যায়। সকালে আমি নামাজ পড়ে নিয়েছি, ভোর ভোর উঠে নামাজ পড়ে অনেকক্ষণ বসে বসে দোয়া পড়লাম। পড়ার পরে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, সকালটা খুব ভালো লাগছিল। ছাদে যাই, ছাদে যেয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশটাও দেখতে অনেক ভালো লাগছে। কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসি। নিচে এসে বড়ম্মু চলে আসছে, বাকি যা যাবতীয় কাজ ছিল তিনি করে নিয়েছেন। আমি সব কিছু রেডি করে দিলাম। সকালের এই চাটা অনেক মিস করি। সকালে চা হবে, আমাদের চুলাতেই রান্নাবান্না হয়। ওনাকে সব রেডি করে দিলাম, উনি চা বানাবে। সকালে চাটা সবার সঙ্গে না খেলে ভালো লাগে না। বাসা থেকে যখন ভাবি কোথাও যাব কিছুদিনের জন্য, তখন সকালের এই চাটা অনেক মিস করি। মনে পড়লেই খারাপ লাগে যে কোথাও যাব, সকালের এই চাটা তো খেতে পাবো না। চা খেয়ে এসে আমার রুমটা গুছিয়ে নিই, বসার রুমটা গুছিয়ে নিই। আমি প্রতিদিন এই ফুলগুলো মুছে মুছে রাখি, সোফাগুলো মুছে রাখি। তারপরে নাস্তা খাই, নাস্তা খেয়ে ছাদে এসে দেখি আমার বর ছাদে চলে আসছে তার কবুতরগুলোকে খেতে দিতে। তার সাথে গল্প করতে করতে আমিও খেতে দিলাম। খেতে দেওয়ার পরে নিচে চলে আসি, দুজন মিলেই খেতে দিই। খেতে দেওয়ার পরে নিচে আসি, নিচে এসে দেখি যে আমার ছোট্ট কিউট দেবরটা আসছে। ও ড্রাগন ফল খেয়েছে, খেয়ে পুরো মুখটা লাল করে ফেলেছে। তারপরে ও এখন হাঁটতে শিখেছে, তার নতুন জুতো জোড়া পরে আসছে আমাকে দেখাতে। তারপরে যে জুতোগুলো খুলে ফেলে সে চলে গেছে। সে চলে যাওয়ার পরে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরগুলো মুছবে বড়ম্মু এসে, ঘর মুছে ফেলবে। বাসায় আমার শাশুড়ি আম্মু আছে, তিনি রান্নাবান্না করে। তিনি ক্যান্সারের পেশেন্ট, তাও যতটুকু পারে চেষ্টা করে বাসায়। যতটুকু পারে বলতে আমার শাশুড়ি আম্মু পুরোটাই করে, আমাকে করতে দিতে চায় না কাজ। আমি যতটুকু পারি আম্মুকে সাহায্য করি। যেহেতু একা, সে বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও আমি তাকে হেল্প করি। যেহেতু তিনি অসুস্থ, সম্পূর্ণ কাজ পরিপাটিভাবে তিনি করতে পছন্দ করে। সব কাজ শেষে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে অনেক দিন পরে আমার বাবার বাসায় যাওয়ার কথা ছিল, তো বাবার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বের হওয়ার সময় আমার শাশুড়ি আজকে দুপুরে ঘুমায়নি, আমি যাব তাই আমাকে বিদায় দিয়ে বললো খুব তাড়াতাড়ি চলে আসতে, আমি না থাকলে নাকি তার ভালো লাগে না। যেভাবে পুরো রাস্তা দুজনে গল্প করতে করতে চলে আসছি, বাবার বাসার খুব কাছাকাছি চলে আসছি। তারপরে এই তো বাবার বাসার কাছে এসে নামলাম, নেমেও গাড়িটা পার্কিং করে নিল। বাসায় যেয়ে সবার সঙ্গে অনেক হই হুল্লোড় মজা করি, সেগুলো আর ভিডিও আজকে আর দেই না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।